এক দুইটা বা একটা বা তিনটা চারটা বিন্দু থাকতে পারে। হ্যাঁ, এখানে আমি প্রথম চতুর্ভাগে 3,3.93 এবং তৃতীয় চতুর্ভাগকে -3, ও সেম ভ্যালুই -393। এত বিন্দু দুইটির পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো। এই হলো সামি কোশ্চেন, এই হলো কোশ্চেন। এখন পরামিতিক স্থানাঙ্ক আমরা উপবৃত্তের কি শিখছিলাম বলো? a cos theta আর b sin theta। পরামিতিক স্থানাঙ্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। কি কি সূত্র ছিল গত ক্লাসে? কি শিখতে হয়েছিল? স্যার a cos theta আর b sin theta। গুড। একটা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক শিখছিলাম, a cos theta আর b বলো b sin theta। sin theta। আমরা এটা ক্যালকুলেশন করে আমরা কি পাইছিলাম দেখো তো? আমরা দেখাইছিলাম x a cos theta পাইছিলাম আর y কত? b sin theta পাইছিলাম। এটা পাইছিলাম না? পরে আমরা কি করছিলাম, এখান থেকে আমি যদি এখানে একটু বের করে নিই যে দেখো আমি এখান থেকে cos theta টা বের করে নিলাম, তাহলে x/a হলো cos theta আর এবং y b sin theta পাইছিলাম না? এটা এমনিতে নিয়েছিলাম y/b কত? sin theta। এখন এই যে ভাগ, এইটা আমি যদি এটা 1 নম্বর দেই, এটা 2 নম্বর দেই, হ্যাঁ 2/1 2/1 দেখো, তাহলে sin theta বাই cos theta মানে কত? tan theta আর y/b আর নিচে x/a। ঠিক আছে, নিচে হলো x/a। এটা যদি আমি একটু উল্টায় দিই কি হতো? y/b গুণ a বাই কত? x। আলটিমেটলি দেখো ay/bx। তার মানে কি tan theta ay/bx। এখান থেকে থিটা কিভাবে পাবো? অর্থাৎ থিটা tan ইনভার্স ওই লাস্টে কত পাইছি? ay/bx। দেখা যায় নিচে? নিচে দেখা যায়? জি স্যার। আচ্ছা, আলটিমেটলি তাহলে আমরা থিটা মানে কি উৎকেন্দ্রিক কোণ পাইলাম। থিটা tan ইনভার্স ay/bx। মেইন ফর্মুলা এটা। তো পরামিতিক স্থানাঙ্ক বলতে আমরা x আর y। এখানে x এর মান দেখো a cos θ। আমি যদি এখানে বলি যে স্যার a cos স্যার θ, এখানে tan আসলো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, স্যার ওই যে tan আসলো কিভাবে? এই যে sin বাই cos ভাগ করলি, sin বাই cos জি মানে স্যার। tan। ঠিক আছে, আর y এর মান কত ছিল? b sin θ। আর আমরা বললাম যে এখানে θ কত লিখব? tan ইনভার্স ay/bx। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, এই পরামিতিক স্থানাঙ্ক। ঠিক আছে, এখন তোমার পরামিতিক স্থানাঙ্কের ভিতরে আমি দেখলাম যে ফার্স্টে a লাগবে, b লাগবে। a আর b উপবৃত্ত থেকে নির্ণয় করব, আর থিটা লাগবে। থিটা বের করতে গেলে আমি দেখলাম যে a b আছে আর x আর y। এই x আর y যে পয়েন্টটা, এটা তো কোশ্চেনে দেয়া আছে। এই পয়েন্টটা কোশ্চেনে না দেয়া থাকলে তুমি থিটা বের করতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে, পারবা থিটা বের করতে? পারবা বলো? না স্যার। পারবো না, আমরা থিটা বের করতে পারবো না যদি x y না জানা থাকে। হ্যাঁ, তো আমরা সমাধান একটু লিখে ফেলি। দেয়া আছে উপবৃত্তের সমীকরণ। হ্যাঁ, দেওয়া আছে x স্কয়ার বাই কত 16 প্লাস y স্কয়ার বাই কত 9 1, x স্কয়ার বাই কত 4 স্কয়ার y স্কয়ার বাই কত 3 স্কয়ার 1। হ্যাঁ, এখানে কত? এখানে a কত 4 আর b কত 3। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? না স্যার। আর
প্রথম বিন্দুর জন্য আচ্ছা আমরা এই কার্তেশীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক শিখছিলাম না এর আগে মনে আছে 3.1 এ কার মনে আছে জানি না 3.1 এ আমরা বলছিলাম এই ঘরের জন্য সব পজিটিভ হয় দেখো এইদিকে x পজিটিভ এইদিকে y পজিটিভ তার মানে x y পজিটিভ এই ঘরে থিটা ছিল কোণ ছিল কত tan ইনভার্স y/x মনে আছে এই কথা কবে পোলার স্থানাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে এই ঘরে দেখো এইদিকে কি ছিল x মাইনাস তার মানে এটা মাইনাস x আর উপরের দিকে কত প্লাস y এই যে তখন এই ঘরে আমরা বলছিলাম এখান থেকে এইটুকু হলো পাই আর এই ঘরে পিছনের দিকে পড়ছিল বলে এই থিটা ছিল কত থিটা ছিল পাই মাইনাস tan ইনভার্স y/x এখানে একটা মডুল আছে এই ঘরের ছিল হলো কত দুইটাই নেগেটিভ এদিকে হলো x নেগেটিভ এদিকে হলো y নেগেটিভ তার মানে এই ঘরটা এইখানে বলছিলাম যে পাই প্লাস tan ইনভার্স এরা মডুলাস পাই এটা আর এই ঘরে বলছিলাম যে কি থিটা ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস বা পাই মাইনাস হ্যাঁ 2 পাই মাইনাস tan ইনভার্স কত এরকম y হ্যাঁ ঠিক আছে অথবা আমরা কোন বইতে এরকমও দেখছি শুধু মাইনাসটা ধরি হ্যাঁ ঠিক আছে এই কথাটা আমরা স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা আগে শিখছিলাম হ্যাঁ তো এখানে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ ফোর্থ চতুর্ভাগ হ্যাঁ আমরা এইখানেও তাই এই যে বিন্দুটা দেয়া থাকবে দেখো দুইটাই পজিটিভ তার মানে এটা প্রথম ঘরে পড়েছে এই যে বিন্দুটা আছে এটা কোন ঘরে পড়ে বলো তো কোন ঘরে পড়ে বলো তো তৃতীয় চতুর্ভাগে তার মানে এখানে যাই হোক থিটাটা যাই পাবো তার সাথে কি হবে পাই হবে পাই প্লাস তার সাথে যাই এইখানে tan ইনভার্স যাই পাই থিটা কি হবে পাই প্লাস ওকে স্যার বুঝছেন স্যার এইগুলো কি মডুলাস দিচ্ছে হ্যাঁ মডুলাস মুছা তো হয়ে গেছে এটা আছে দেখো আছে আছে না স্যার লাস্টেরটা কি হবে tan ইনভার্স 1 বাই মডুলাস মাইনাস y/x লাস্টে মাইনাস y/x হ্যাঁ এটুকু মুছে দিব জি স্যার আচ্ছা এখানে আমি x টাও দিয়ে দিই x কত 3 আচ্ছা স্যার লাস্টেরটার ওই যে কি হবে স্থানাঙ্ক মানে বিন্দু দুইটা লাস্টে তার ওই যে লাস্টে যেটা আমরা দেখলাম ওইটার বিন্দুটা কি মাইনাস x আর y হবে হ্যাঁ x মাইনাস y লাস্টের বিন্দুটা ঠিক আছে এই বিন্দু আমি জি স্যার এটার জন্য 2 পাই এরকম ঠিক আছে এই সমেত বইতে আবার এটাও দেয়া আছে কোনো সমস্যা নেই যেকোনো একটা করলে হবে দুইটাই একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ সমস্যা নেই এখন দেখো কোথায় এসে দেখো x পেয়েছি আমরা কত 3 y এত আমি এখান থেকে কিভাবে থিটা বের করব আমরা জানি এখানে লিখে দিলাম হ্যাঁ এইটুকু এই লাইনে পরে এরকম আমরা জানি উৎকেন্দ্রিক কোণ থিটা আমি শর্টকাটে মারলাম থিটা tan ইনভার্স কত ay/bx এখানে মান বসালাম ক্যালকুলেটর টিপে ফেলো তো a কত a হলো 4 y কত 3.93 হ্যাঁ আর ay/bx 3 into 3 এটা ক্যালকুলেটর করো তো কত আসে ক্যালকুলেটর করো কুইক একদম দাও তো কত আসে 86.360 86.360 স্যার আরো আসে আর কি 360 বললাম কত 330 না 36 আচ্ছা আমরা 36 বললাম হ্যাঁ ঠিক আছে এত ডিগ্রি ওই যে মিনিটই করলে হয়তো এত মিনিট আসবে না হ্যাঁ যাই আমরা এরকম ভাবলাম হ্যাঁ এত ডিগ্রি বের হলো ঠিক আছে তো এখন দেখো আমি থিটা পেয়ে গেছি
আমরা কি করব এখন এই জায়গায় জাস্ট মানটা বসাবো। হ্যাঁ, দেখো এই জায়গায় জাস্ট মান একটু মুছে দিই। হ্যাঁ, একটু মুছে দিই, এখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে এটা পাইছিলাম, অতএব কত বিন্দুর পরবর্তী স্থানাঙ্ক এত। অতএব 3,3.93 বিন্দুর, হ্যাঁ, পরামিতিক দেখা যায় নিচে, পরামিতিক স্থানাঙ্ক, হ্যাঁ, পরামিতিক স্থানাঙ্ক এ কত ছিল, এ cos থিটা, এ আমরা কত পাইছিলাম, এ হলো 4 4 cos থিটা, বি কত পাইছিলাম 3 sin থিটা, যেখানে থিটার মান কত 80 ডিগ্রি 36 মিনিট, কথার কথা এরকম দিছিল। ঠিক আছে, আমি কারো কোনো প্রবলেম আছে বলো, বলো তো কোনো প্রবলেম আছে কিনা, বলো বলো, এই শুনতে পাও না, শোনা যায়? স্যার একটু সাইড হয়ে দাঁড়ান। আচ্ছা। হয়েছে। তারপরের বিন্দুটা কি একই নিয়মে বের করতে হবে? Same মানে নিয়ম, শুধু same মাইনাস নিয়ম। মাইনাস, শুধু Same মাইনাস নিয়ম। মাইনাস কোঅর্ডিনেটটা দেখে। হ্যাঁ, তুমি তো থিটা জায়গায় ফেলাইছো, এর সাথে এই বিন্দুটার মানও এক, দেখো এই বিন্দুর জন্য কি তোমার একই মান আসবে, এর সাথে জাস্ট পাই যোগ হবে, আমরা একটু দেখে নিই, হ্যাঁ ঠিক আছে। স্যার আর তার নিচে কি লিখছেন 86 ডিগ্রি 36, তারপর উপরে কি লিখছিলেন? এইটা মিনিট বুঝি। স্যার শুনেন, স্যার হ্যাঁ বলো, স্যার এই ক্যালকুলেটর বিন্দুটা ঠিক টিপলে থাকবে শুধু আমি এক্স ওয়াই। এই এইটা যখন ডিগ্রিতে আসবে তখন ওখানে ডিগ্রি ই করবা, এই রেজাল্টটা পাওয়ার পরে তুমি ডিগ্রি আসছে ক্যালকুলেটরে, তখন দেখবা ডিগ্রি আসবে, মিনিট আসবে, সেকেন্ড আসবে, এরকম অপশন আছে। হ্যাঁ স্যার কোনটা ক্লিক করব? স্যার এই বির মানটা ঠিক রেখে শুধু এক্স ওয়াই হচ্ছে এক্স মাইনাস 3 আর ওয়াই হচ্ছে মাইনাস 3.93 ধরবো। হ্যাঁ হ্যাঁ, সব নেগেটিভ হবে এখন, সব সব নেগেটিভ হবে এখন, এই বিন্দুটাই সব নেগেটিভ হবে। তাহলে আমরা আগে ওগুলো পেয়ে গেছি, এখন আমরা স্যার কি করব ক্যালকুলেটরে মিনিট কিভাবে বের করব? দেখো, এখন আমরা কি করব, থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস, স্যার হ্যাঁ বলো, মিনিট কিভাবে বের করব ক্যালকুলেটরে? ক্যালকুলেটরে আছে, ক্যালকুলেটরে দেখো ডিগ্রির একটা অপশন আছে না, তুমি যখন এইটা টিপছো, এইটা ক্যালকুলেট করছো, তখন তোমার এইরকম একটা পয়েন্ট আসছে 86.36, এই তো। জি স্যার। আসার পরে ক্যালকুলেটরের ওইসের উপরে দেখো একটা ডিগ্রি অপশন আছে, আছে পাইছো? ডিগ্রি দিয়ে অনেকগুলো কমা আছে একসাথে, ওটার হ্যাঁ মধ্যে এই দেখো যে ওইটা click করো। ডিগ্রিতে কমা টমা কি কি আছে, ওইটা পাইছো কিনা, পাইছো? না স্যার। স্যার আমারটা হইছে, শুধু ডিগ্রি আসছে কিন্তু ওই যে মিনিটের যে ওটা আসে নাই, শুধু ডিগ্রি। আমি কি ক্যালকুলেটর, স্যার ওই যে FX507 আছে তো, দেখো ওর উপরে আছে, দেখো ডিগ্রি আছে, কমা আছে, মিনিট, ওই যে মিনিট সেকেন্ড সবই আছে, আছে না? একটা ক্লাস শেষে আমি তোমাকে দেখাবো, হ্যাঁ তুমি আমাকে ই করে দেখাবা, ক্যালকুলেটর নিয়ে ভিডিওতে দেখাবা, আমি বলে দিতে পারবো যেটা। হ্যাঁ আমি দেখো যে HYP নামে একটা বাটন আছে, ওটার বাম পাশে আছে দেখো। ওই ওই লিখছি, রুটের নিচে, দেখো তো রুট আছে না, ওটার নিচে আছে, রুটের নিচেরটাই। দাঁড়াবো পাইছি, এটা জি আমি স্যার, পাইছো? হ্যাঁ পাইছি স্যার। আচ্ছা দেখো, এই যে এই কথাটুকু লেখলাম, এখন আমরা লিখবো এত বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হয়, হ্যাঁ তৃতীয়
এটা সব মুছে দিলাম। এত বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত এইটুকু দিলাম। অবস্থিত অতএব থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস, কেমন দেখালাম না, এই যে এই ঘরে যখন অবস্থান করবে এখান থেকে এটুকুলো পাই, আর এই ঘরের জন্য পাই প্লাস, দেখো পাই প্লাস, ওকে, পাই প্লাস tan ইনভার্স a y বাই b x, এই কথাটুকু আমরা জানি। পাই প্লাস tan ইনভার্স, এই মানগুলো তুমি এখন জানো, তুমি এই মানগুলো বসাইলে কত আসবে, 80, পাই না দিয়ে আমি 180 ডিগ্রি দিলাম, যেহেতু এখানে ডিগ্রি পাইছি। 86 কত, 86 ডিগ্রি কত রে, 86 ডিগ্রি কত মিনিট, এটাকে আসলো 36 মিনিট, ঠিক আছে। এখন 180 সাথে যোগ করলে কত হয়, 80 80 160 166 166 ডিগ্রি 36 মিনিট, এরকম, তাই নাকি, যাই আসলো এরকম। এখন দেখো এই যোগ করলে এরকম আসে, ক্যালকুলেশন করলে 86 আসে কিনা, এটা কত ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন করলে কত আসে আমি তো জানি না। স্যার 266 হবে না? ও 266, দেখো একটু যোগ করে দেখো, সব কি আছে। আগেরটা কিন্তু 60 ডিগ্রি আসার কথা, 60 ডিগ্রি 12 মিনিট, 86 কোনটা আসলে রে স্যার? ঠিক আছে স্যার। আগেরটা তো আগেরটা তোমার 60 ডিগ্রি 12 মিনিট আসার কথা, 86 আসার কথা না, দেখো তো একদম ভালো কি করো তো, এ ওয়াই এর কত ছিল, এ হলো 4 ইনটু 3.93 বাই বি এক্স, বি 3 এক্স হলো 3, এটা ভালো করে ক্যালকুলেট করো তো। স্যার এটাই তো আসে 86.360, আমি অন্যদেরকে ম্যাম স্যার আমার আসছে 60.39। 60 ডিগ্রি 12 মিনিট আসবে, 60.39 আসছে। কত আসে, জি স্যার, 60 60 থেকে 12 মিনিট আছে স্যার। হ্যাঁ আচ্ছা ভুল হয়েছে, আচ্ছা যাই, এটা আগেরটা ভুল তার মানে, ঠিক আছে, এটা আসবে কত 60 ডিগ্রি 12 মিনিট। তাহলে 60 ডিগ্রি আর 180। আচ্ছা স্যার আমার 60 ডিগ্রি 23 মিনিট আসছে, এতটুকু পার্থক্য ভুল হবে? 240 মিনিট 12 সেকেন্ড। আমি এই কাছাকাছি হলে না, এটার জন্য কোনো সমস্যা নাই, কাছাকাছি আমরা যখন এরকম সিচুয়েশন আসে এরকম পাশে লিখি প্রায়, তার মানে এই কথা কি এই সামথিং কম বেশি হইতে পারে, নো প্রবলেম, ঠিক আছে, জি স্যার। স্যার 240 12 সেকেন্ড। 240 ডিগ্রি 12 সেকেন্ড। ওকে, জি স্যার। এই যে এইটা আসলো থিটা। এখন দেখো তাহলে এই বিন্দুর জন্য তোমার পরবর্তী স্থানাঙ্ক কি, এখন এটা মুছে দিই মুছে দিই জি স্যার। জি স্যার দেন। তাহলে 240 বার, অতএব এই যে এতর জন্য আমরা কি করলাম, অতএব এত বিন্দুর জন্য পরামিতিক স্থানাঙ্ক এই cos থিটা, এ মানে কত 4 cos থিটা, b sin থিটা, b মানে কত ছিল 3 sin থিটা, যেখানে থিটা ইজ ইকুয়াল টু 240 ডিগ্রি 12 মিনিট, আচ্ছা কোন ব্যাপার। তাহলে আসলে পারবো কোন ম্যাথ নিয়ে যখন আমরা এলিমিনেশন করে দিচ্ছি। আচ্ছা উপবৃত্তর অলমোস্ট সব ম্যাথ করা ফেলছি,
প্রত্যেকটা ম্যাথসে কাজ করছে, প্রত্যেকটা ম্যাথসে কাজ করছে। আচ্ছা এখানে আর একটা ম্যাথ আসবে, আমি এই ম্যাথটা পড়াইতেছি যা কিসের জন্য, অধিবৃত্তের স্যার এই নিয়মের আরেকটা ম্যাথ করে। সব একই শোনা, সব একই, কোনটা ডিফারেন্ট আমাকে বলো, সব এক। আমি এখানে যদি 5 বা 7 থাকে তুমি কি পারবা? জি স্যার। তাহলে জাস্ট ওই যে এখানে সংখ্যাটা চেঞ্জ, আর কোনো কিছু নেই। এইখানে যদি দেখো আমি এইখানে একটু ঘটনা ঘটাই, আমি সূত্র তো একই, এইখানে আমার এটা নেই, আমি এখন কি করবো বলো তো? ফোর্থ কোঅর্ডিনেটে পড়ে, এটা কি ফোর্থ কোঅর্ডিনেটে পড়ে, তখন 2 বাই মাইনাস করে দিবা, ঠিক আছে? কথা কথা এইখানে মাইনাস নেই, এইখানে কি করলে মাইনাস, তখন দ্বিতীয় কোঅর্ডিনেট করবো। দ্বিতীয় কোঅর্ডিনেটে কি ছিল, পাই মাইনাস ছিল সূত্র, ওই হ্যাঁ। সূত্রেই জ্যামিতির ওই সূত্রেই আছে। হ্যাঁ, আচ্ছা আজকের এই ক্লাসটা এই সূত্রটা আমি দিয়ে দেব ক্লাসে, হ্যাঁ গুগল ক্লাসে। আর একটা রুলসের ম্যাথ আছে, আমি অধিবৃত্তের জন্য করাবো, অধিবৃত্তের ব্যাপারে ম্যাথটা করাবো না, অধিবৃত্তের এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে 2 এর 1, আচ্ছা আরেকটা ম্যাথও আছে। হ্যাঁ ঠিক আছে, এই যে 6 এর 2, 6 এর 2 নাম্বার 3 নাম্বার, আচ্ছা একই কথা, মানে অলমোস্ট সব ম্যাথস করানো হয়েছে। হ্যাঁ, অনেক টাইম নিয়ে পড়াইছে এটা। এখন দেখো 2 এর 1, 2 এর 1 বলছে একটা উপবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে, সে একটা উপবৃত্ত, হ্যাঁ এর কি দেওয়া আছে উপকেন্দ্র, এটা হলো ধরো s প্রাইম, এটা হলো s। হ্যাঁ, উপকেন্দ্র দেওয়া রয়েছে, এই দুটো দেওয়া রয়েছে, একটা হলো 1 - 1, একটা 5 - 1। হ্যাঁ, বৃহত্তকের দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত, 2a, বৃহত্তকের দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত, 2a = কত, 8। হ্যাঁ, আর একটা দেওয়া রয়েছে, একটা s দেওয়া রয়েছে এরকম, একটা s দেওয়া রয়েছে হলো 1 - 1, একটা s প্রাইম দেওয়া রয়েছে 5 - কত, 1। দেখো কোশ্চেনটা দেখো, দেখো কয়টা ইনফরমেশন দেওয়া যাচ্ছে আমার এখানে। একটা বলছে যে বৃহত্তকের দৈর্ঘ্য, ওভে ওভে জি স্যার। বুঝাতে বৃহত্তকের দৈর্ঘ্য 8 দেওয়া আছে, আর উপকেন্দ্র দেওয়া রয়েছে, উপকেন্দ্র দেওয়া রয়েছে, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, তো আমরা বৃহত্তকের দৈর্ঘ্য যেহেতু জানি 2a, এই 2 কত স্যার 4। হ্যাঁ, বৃহত্তকের দৈর্ঘ্যই তো, হ্যাঁ বৃহত্তকের দৈর্ঘ্য 8, এইটু, তাহলে এখান থেকে তুমি কি পাইলে, এ পাইলে। আর যদি বলি যে এইটার এইটার দূরত্ব কত, তো এই প্লাস ও, মাইনাস কে বললো? হ্যাঁ কে বললো রে? স্যার আমি, স্যার আমি। সামি, গুড, শাবাশ। দুইটা ফোকাসের দূরত্ব আমরা শিখেছিলাম যে কত, 2a3। আবার দেখো এই দুটো বিন্দুতে আছে, এইটারও আমরা একটা দূরত্ব বের করতে হবে। তাহলে এই দুটোর আমাদের নরমাল দূরত্ব √, কি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এটা দূরত্ব বের করলাম। দূরত্ব বের করতে কত হবে, এইটা মাইনাস এইটা হোল স্কয়ার মানে কত, এইটা মাইনাস এইটা হোল স্কয়ার মানে -4 হোল স্কয়ার মানে 16, আর এইটা মাইনাস এইটা 0 হয়ে গেল 16, তার মানে 4, এইটুকু ইকুয়াল টু পাইলাম 4, এই 2a = 4, এর মান জানা স্যার। আছে, স্যার এখান থেকে তাহলে 2 * এর মান যদি 4 হয়, e এর মান জেনে গেলাম, e এর মান কত হলো হাফ, e জানা, আর আমি বলেছিলাম a জানা, b কোনো ব্যাপারই আছে তোমার কাছে উৎকেন্দ্রিকতার সূত্র দিয়ে, মনে আছে? আচ্ছা আমরা এখন একটু দেখি। হ্যাঁ,
স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এস থেকে এস প্রাইম, স্যার এস প্রাইম তো হচ্ছে মাইনাসের দিকে, তাহলে স্যার এখানে প্লাস মাইনাস 2a কেন হইলো না? প্লাস দেখো এখন এইখান থেকে যে ডিসটেন্স এইখান থেকে ডিসটেন্স দেখো তো এইটা সেম কিনা এই স্থানাঙ্ক y মাইনাস এটা দেখো -1 আর -1 সেম -1 আর -1 কি সেম আমরা যখন বলছিলাম যে x অক্ষের উপর বা কোনো অক্ষের উপর অবস্থান করছে আমরা তখন বলছিলাম কি a, 0 বলছিলাম না একটা 0 কেন ছিল x অক্ষের উপর ছিল তবে জি স্যার। একটা ছিল কত 0 এই 0টা কার উপর ছিল x অক্ষের উপর কি X অক্ষের উপর। সবসময় ধরছিল শূন্য ধরছিলাম এখন দেখো স্থানাঙ্ক কোন শূন্য আছে দুইটা স্থানাঙ্ক কিন্তু এখন দুটো দুই রকম স্থানাঙ্ক আছে না অভি জি স্যার। এই কারণে আমার প্লাস মাইনাস এখানে কোনো অপশন আছে এখানে যদি এটা হইতো যে স্যার এরকম আছে এই একটা 1,0 আর একটা -1,0 এবার দেখো তো আমি এটা যদি লিখি +-1,0 কোনো সমস্যা আছে না স্যার, এটা তো সেম, এই জন্য স্যার সমস্যা নেই। হ্যাঁ এটা সেম এই জন্য সমস্যা নেই আর এটা দেখো ডিফারেন্ট এটা তো আমি প্লাস মাইনাস লিখতে পাচ্ছি না এটা দুটো দুই রকম ফোকাস ঠিক আছে জি স্যার। তো এখন আমরা দেখি তাহলে আমরা প্রথমে এই ফোকাস আর এই ফোকাসের দূরত্বটা আমরা নরমাল দুটো বিন্দুর দূরত্ব বের করি আমরা প্রথমে লিখি যে ফোকাস দ্বয়ে আরেকটা অঙ্ক কি করাতে পারবা না ওরে শিট ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হ্যাঁ ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব রুট ওভার এইটা মাইনাস এইটা হোল স্কয়ার 5 - 1 হোল স্কয়ার প্লাস -1 + 1 হোল স্কয়ার আচ্ছা আমি অ্যাটেনডেন্সটা একটু দিয়ে দিই দেখো তো অ্যাটেনডেন্সটা দিয়ে দিই সবাই অ্যাটেনডেন্সটা ফোন করো স্যার ফোকাস যদি এস চাইতো তাহলে এই হইতো আর দুই দিকে মানে এস প্রাইম সহ এই জন্য 2a দাঁড়াও ওয়েট হ্যাঁ কি আছে শোনো ওইভাবেই থাকতো শোনো ফোকাস আমরা যখন এই প্লাস মাইনাস এই কমা 0 ধরছিলাম এই কমা 0 এটা দেখো সব x অক্ষের উপর এটা কি x অক্ষ বিরুদ্ধে x অক্ষ ধরছিলাম x অক্ষের উপর y শূন্য আর এই সেন্টার থেকে এইটুকু ধরছিলাম এই যার কারণে ম্যাথটা কিন্তু এখন আর এরকম সেটআপ নাই এরকম সেটআপ নাই আছে দেখো রাইট সাইডে কি 0 আছে তার মানে এটা কি y অক্ষের উপর x অক্ষের উপর অবস্থান করছে তবে না স্যার না স্যার। হ্যাঁ অ্যাটেনডেন্সটা দিছি সবাই অ্যাটেনডেন্স দাও এটা ক্যালকুলেশন করলে 0 এটা 4 স্কয়ার প্লাস 0 আলটিমেটলি 4 শর্ত মতে ওইটা না বের করলে তো আর হচ্ছে না এখানতে লিখে দিই আচ্ছা হলো শর্ত মতে 2a = কত 4 হ্যাঁ দিয়ে একটা সমীকরণ দিলাম আবার দৈর্ঘ্যের দৈর্ঘ্য কত 2a অতএব 2a = কত 8 অতএব a = কত 4 a = 4 a = 4 এক নামে বসিয়ে 2 into 4 into e = 4 অতএব 4 কাটা গেল e = হাফ আবার এটা অধিবৃত্তের একটা ম্যাথ জাস্ট উপবৃত্তের জায়গায় অধিবৃত্ত থাকবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট e = √1 - b² / a² e² = 1 - b² / a² b² / a² = 1 - b² / a² b² a² into 1 - a², b² a মানে কত 4 4² 1 - e মানে e² মানে এরকম b² মানে কত 16
ইনটু লসাগু করলে 4 মাইনাস 1 বাই এরকম 16 ইনটু 3/4 কাটাকাটি করলাম 4 থাকে 3 ছেড়ে 12 বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত 12 আর এ স্কয়ার অর্থাৎ এ স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে না 16 ঠিক আছে তার মানে এ স্কয়ার আর বি স্কয়ারের মানটা পেয়ে গেছি হ্যাঁ উপবৃত্তের সমীকরণ চাইছে না এবার লিখে দিই এটা মুছে দেব রাইট সাইড মুছে দেব লেফট সাইড না স্যার আরে আরেকটা অঙ্ক দেখিয়েছিলাম ওদের উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার মানে 16 y স্কয়ার বাই 12 ইকুয়াল টু কত 1 এই লসাগু করে দিতে পারি তাতে হ্যাঁ তাড়াতাড়ি উপাত্তের দূরত্ব বের করেছি এইটুকু আবার আমরা জানি 4 ক্যালকুলেশন করে a আর b এর মান বের করতে হবে মেইনলি হ্যাঁ 6 2 করালে সমস্ত ম্যাথে আমি এটা করলাম 6 2 এটা মুছে দিলাম এখানে কোশ্চেন করছে 6 2 তে 0 4 আর 0 4 ওভি রে ওভি জি স্যার জি স্যার কোশ্চেন আসছে এটা ধরো বি প্রাইম হ্যাঁ আর এটা সেন্টার এটা ধরো এস আর এটা এস প্রাইম আর এটা হলো সেই এ প্রাইম মানে এখন চ্যাপটা হয়েছে যে ওই যে ও অক্ষর দিকে বাড়ছে হ্যাঁ ঠিক আছে এখন দেখো স্যার y অক্ষর দিকে কেন করলেন হ্যাঁ এটা ছিল 04 এইবার দেখো কবি তোমার কোশ্চেন এবার ঝামেলা শেষ কত 04 0, দেখছো এখন আমরা এটা লিখতে পারি 0, +-4 কোনো সমস্যা আছে হবে না স্যার ঠিক আছে এখন এইটা আমরা কি করতে পারতাম 0 +-b এবার কোনো সমস্যা নেই আমরা যদি সূত্র পড়ে দিয়েছি আগের বার থেকে সেটা পারছিল না তার একটু আস্তে পড়ান স্যার হ্যাঁ এক মিনিট টাইম হচ্ছে সামনে ঠিক আছে মানে সামনে আমি যে আমার যে কোশ্চেনটা আছে আমি ফিগারটা ড্র করেছি বলেছে দুইটা ফোকাস দেয়া আছে তা ফোকাস 0 তো ফোকাস 0 দিকে আমি বুঝে ফেলছি এটা y অক্ষের উপর অবস্থান করছে কারণ না y অক্ষের উপর কি x শূন্য তার মানে কি এখান থেকে ওটুকু 4 গেছে আর এখান থেকে একটু 4 নামছে হ্যাঁ দুইটা ফোকাস দেয়া আছে আর কি দেয়া আছে রে আর একটা বিন্দুতে গেছে বলেছে একটা বিন্দু কত এই জায়গায় একটা বিন্দু আছে 3,0 কারণ এইটুকু যদি আমি 3 দিই আর x অক্ষের উপর কি শূন্য x অক্ষের উপর কি শূন্য y শূন্য তার মানে দেখো এই উপবৃত্তের উপর 3,0 আছে আবার এই ফোকাসটুকু আছে আমি যদি বলি যে স্যার এখান থেকে এইটুকু আমি যোগ করে দিলাম এখানে p পয়েন্টটা দিলাম এই পয়েন্টটা কি দিলাম p আমরা উপবৃত্তের মেইন বেসিক থেকে আমরা একটা সূত্র শিখছিলাম sp s prime p = 2a যেটা দিয়ে আমরা উপবৃত্তের ফিগার ড্র করে সূত্র তৈরি করেছিলাম উপবৃত্তের সমীকরণ তৈরি করেছিলাম এই সূত্র দিয়ে এখন ঘটনা ঘটেছে সেটা sp s prime p দেখো এই ফোকাস আর এই ফোকাস যেকোনো পয়েন্টে তার দূরত্ব যোগফল হলো কত বৃহত্তকের দৈর্ঘ্যের সমান আমি এরকম একটা সূত্র আগে শিখাইছিলাম সেই সূত্রের দৈর্ঘ্যের সমান কিন্তু এখন দেখো এটা y অক্ষের দিকে চলে গেছে এইজন্য আমরা কি করব এখানে এটা হবে 2b কি হবে 2b স্যার এই 30 পয়েন্টটা কিভাবে আসলো 30 পয়েন্টটা কোশ্চেনে দেয়া আছে বলেছে এই উপবৃত্তটা 30 বিন্দু দিয়ে যায় তা 30 আমি দেখলাম এই y এর মান 0 দিকে আমি বুঝে ফেলেছি এটা x অক্ষের উপর অবস্থান করবে তার মানে এইটুকু হলো 3 আর x অক্ষের উপর y এর মান 0 কোশ্চেনটা আছে এই 30 বিন্দু দিয়ে যায় উপবৃত্তটা দেখো এই উপবৃত্তটার আবার উপরে এই বিন্দুটাই দিছি আমি 30 বিন্দু উপবৃত্তের উপর দিছি বুঝছো জি স্যার আচ্ছা এই ইনফরমেশনটুকু আমার এখন জানা এখন বলছে যে কি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো উপবৃত্তের সমীকরণ থেকে আমরা এই সূত্র জানি আমি স্টার্ট করে দিলাম আমরা জানি ঠিক আছে আমরা জানি বানান কেমন হবে এটা
আমরা জানি SP প্লাস S প্রাইম P ইজ ইকুয়াল টু কত 2B। SP কি নরমাল দূরত্ব, কেবল দূরত্ব সূত্র শিখলাম না, কেবল √(x1 - x2) হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, তারপরে শিখলাম SP। তাহলে আমাদের SP কই, A আর P এই দুটো দূরত্ব, S SP 0 - 3 হোল স্কয়ার প্লাস 4 - 0 হোল স্কয়ার প্লাস S প্রাইম P 0 - 3 হোল স্কয়ার প্লাস -4 - 0 ইকুয়াল টু কত 2B। দেখো তো, বা এটা ক্যালকুলেশন করলে 9 আর এটা কত 16, একবারে 9 আর 16, 0 - 3 হোল স্কয়ার 9, 4 - 0 হোল স্কয়ার 4 স্কয়ার 16, 9 আর 16 কত 25, 25 এর রুট করলে কত হয় 5, এটা কত 3, সেম 5 অতএব 2B ইকুয়াল টু কত 10, অতএব B ইকুয়াল টু কত 5। B ইকুয়াল টু যেহেতু 5 পাইলাম, এর মান কিভাবে পাবো? আর কোনো ইনফরমেশন দেয়া আছে? আরেকটা ইনফরমেশন আছে, এই উপবৃত্তটা একটা বিন্দুতে গেছে, বিন্দুতে গেলে কি করতে হয় অভি? হ্যাঁ স্যার সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে দিতে হয় x আর y এর মান। আবার আসলে টাইম থাকে না তো, এইটুকু টাইম হয় না, বুঝছো? আবার উপবৃত্তটি 30 বিন্দু দিয়ে যায়, 30 বিন্দুতে উপবৃত্তটি যায়। তাহলে দেখো উপবৃত্তটির সমীকরণ আমরা জানতাম x স্কয়ার, তার মানে 3 স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1। তার মানে 9 বাই a স্কয়ার আর 0 স্কয়ার বাই b স্কয়ার মানে কত 0 ইজ ইকুয়াল টু 1। তার মানে a স্কয়ার ইজ ইকুয়াল টু কত 9। a স্কয়ারের মান পেয়েছি, এটা b স্কয়ার করে দিলাম, b স্কয়ার ইজ ইকুয়াল টু কত 25। উপবৃত্তের সমীকরণে বসে দেব, কোন ব্যাপার? তাহলে উপবৃত্তের সমীকরণ এই যে a স্কয়ার মানে 9 আর b স্কয়ার মানে 25 হয়ে গেল, কোন ব্যাপার? হ্যাঁ, তো উপবৃত্তের সমীকরণ এই যে লিখো, এটা একটু লসাগু করে দিবা, তুমি লসাগু করে দিবা, বুঝছো কিনা দেখো তো অভি। জি স্যার, জি স্যার। না স্যার, সমস্যা আপাতত পাই নাই। উপবৃত্তের প্রত্যেকটা ম্যাথ টাচ করছি, একে টাচ করা, 2 এ আজকে করলাম, 3 এর আগে করছি, 4 এর আগেও করছি, 5 এ করছি, সামির কোশ্চেন ছিল, 6 এও সামির কোশ্চেন ছিল, 6 এর আবার আজকে আমি একটু দেখালাম, 6 এ উৎকেন্দ্রিক কোণ নিয়ে, উৎকেন্দ্রিক কোণ নিয়ে 6 এর একে উৎকেন্দ্রিক কোণ দেখাতে যে আমরা ওই টপিকতে চলে গেছি, পরামিতিক স্থানাঙ্ক। হ্যাঁ, পরামিতিক স্থানাঙ্ক থেকেই উৎকেন্দ্রিক কোণ আসছে। হ্যাঁ, আচ্ছা এই টপিকস করছি, এই যে আজকে যেটা দেখলাম এটা করছি, 7 এর করাইছি, 8 এর করাইছি, 9 এর করাইছি, 10 করাইছি, 11 তো ফার্স্টে করাইছি, 12 করাইছি, 13 এর যে আজকে করালাম। ওকে, ডান, সব শেষ, প্রত্যেকটা ম্যাথ সেটাস করছি, অনেক টাইম নিয়ে করালাম। হ্যাঁ, যাই ইস্তফা দিলাম উপবৃত্তটা স্যার, সবাই পরাবৃত্ত আর এই উপবৃত্তের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ স্যার, পরাবৃত্ত আর এই উপবৃত্তের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? সব ইম্পর্টেন্ট না, তিনটা মিলে কোশ্চেন হবে, অতিরিক্ত মিলে কোশ্চেন নাই। হ্যাঁ, স্যার, এই তিনটা থেকে তিনটা, সূত্র বলা যায় কি? তিনটা থেকে তিনটা আসলো, সূত্র গোলানোর কিছু নেই, আমার কাছে কিছু টিপস নিয়ে নিও, দেখো জীবনে ভুল হবে না। কোথায় কোথায় তোমার প্রবলেম হইতেছে সেটা তুমি আমাকে খুলে বলবা যে স্যার এরকম না এরকম, কিছু টেকনিক অবলম্বন করে এগুলো একটু মনে রাখতে হবে, বুঝে বুঝে মনে রাখতে হবে। তুমি এক ঢালা পড়ে গেলে আর ধরে রাখতে পারবে না, 10 দিন ধরে রাখতে পারবা, তারপরে ভুলে যাবা, কিন্তু কিছু টেকনিক অবলম্বন করলে দেন এইগুলো তুমি ইজিলি মনে রাখতে পারবা। ওকে, আর তাহলে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই, অ্যাসাইনমেন্টটা গুগল ক্লাসরুমে ওই আপলোড দিয়ে দিবা করে নিয়ে, ঠিক আছে? আমি ওখানে এটা ক্রিয়েট করে দিবা না, ঠিক আছে? স্যার কি অ্যাসাইনমেন্ট? ওই যে গুগল স্যার ক্লাসরুমে ক্লাস অ্যাসাইনমেন্ট দিয়েন না স্যার। কেন দিব না? স্যার দিলে মানে একটা দিন স্যার, বেশি দিন না। মানে জাস্ট উপবৃত্তটা দিব অ্যাসাইনমেন্ট, পারবে না? কি করবো স্যার ওইটার? একটা অঙ্ক করবো। আমি একটু দেখে দিব,
ঠিক আছে, সবাই একটু করুন। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আমরা অধিবৃত্তটা লিভ নিও না, কেউ লিভ নিও না। অ্যাটেন্ডেন্স দিছো সবাই? স্যার ওই সূত্রটা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, সূত্রটা দিয়ে দিব ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস আবার দেখা হবে তাহলে। আজকের মতো আল্লাহ হাফেজ। আর কেউ যদি অ্যাটেন্ডেন্স না দেয় তাহলে